তোমাদের যে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা ৩ তারিখে অর্থাৎ সোমবার। এই তো একটু আগে বললাম, ৩ বার করে বললাম যে হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি। তো আশা করি তোমাদের প্রস্তুতি সবার ভালো হয়েছে। তো তোমরা একটু কমেন্ট করো কে লাইনে আছো। তো এই মুহূর্তে আমি তোমাদের শুরু করব কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা। এই বাংলায় পরীক্ষা দাও। বাংলায় পরীক্ষা দাও। বাংলা সাবজেক্ট পরীক্ষা দাও। তুমি কতটা প্রস্তুত ৩ তারিখের তোমাদের পরীক্ষার জন্য? তো দেখে নিচ্ছি আমি এক করে। আর অবশ্যই এই পরীক্ষায় থাকছে তোমাদের কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। অনেকটা সাহস হয়ে যাবে এই পরীক্ষার জন্য। ঠিক আছে? তো এই পরীক্ষায় তোমরা কভার করো। আমি যেই আজকে ১ম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। অবশ্যই এর মধ্য থেকে তোমরা অনেক কোয়েশ্চেন পেয়ে যাবে। এর আগে কিন্তু আমি লাইভ আরো ২ টি ভিডিও দিয়েছি। তোমরা পারলে সেই ভিডিওগুলো দেখে আসবে ডেসক্রিপশন লিংক থেকে। দেখবে তোমাদের, হ্যাঁ, আমি কথা দিচ্ছি তোমাদের এই বাংলা পরীক্ষার জন্য আশা করি আশা করি অনেক কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। এমসিকিউ, এসসিকিউ তোমাদের টোটাল কিন্তু করিয়ে দিয়েছি। সেই সঙ্গে তোমাদের প্রবন্ধ, নাটক, গল্প, কবিতা, তারপরে মানুষ মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনা লিখতে হয়, সেগুলোও কিন্তু আমি দিয়েছি তোমাদের সাজেশন। লাস্ট মিনিট সাজেশন। সেগুলো তোমরা ডেসক্রিপশন লিংকে কিন্তু এই লাইভ ভিডিও শেষে কিন্তু তোমরা দেখে এসো। ঠিক আছে? তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট, যেহেতু তোমাদের আ আ বাংলা পরীক্ষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো তোমরা ১ম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাকে নিজে যাচাই করো। আমাকে আমার সামনে তোমাকে যাচাই করতে হবে না। তুমি তোমাকে নিজে তোমরা যাচাই করতে শেখো এবং এই পরীক্ষা তোমরা কিন্তু কভার করতে শেখো। চলো দেখে নেওয়া যাক। দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে ফার্স্ট। তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলায় দেখো এই লাইভ তোমাদের কোয়েশ্চেন পেপার আলোচনা চলছে। এটা কিন্তু তোমাদের এক্সাম কিন্তু 3 অবশ্যই তোমাদের ৩ তারিখ সোমবার, অর্থাৎ হাতে কয়েক ঘন্টা বাকি। বিভাগ ক থেকে আমি দেখে নিচ্ছি এক করে। প্রথমে বলবো, দেখো টোটাল কিন্তু আজকে ৪৫ টি কোয়েশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। যেহেতু বাংলা এই লাইভ ভিডিও কিন্তু আজকে আমার লাস্ট। আজকে কিন্তু লাইভ ভিডিও তোমাদের বাংলার ক্ষেত্রে লাস্ট। এরপরে ৯:৩০ সময় আছে এডুকেশন। চলো আমি প্রথমে দেখে নিচ্ছি এমসিকিউ গুলো। এক করে তোমরা কিন্তু সবাই উত্তর দেবে। ঠিক আছে? তো অবশ্যই আমি কিন্তু লাস্টে একটি কথা বলবো, তাহলে কিন্তু তোমাদের নাম্বার সবাই ক্যারি করবে। যদিও তোমরা অনেকে জানো, তারপরে আমি বলবো। সঠিক উত্তরটির বিকল্প নির্বাচন করে রেখো। ২৫ টি আছে প্রথমেই। তবে তার মধ্যে ২ টি বাদ যাবে, টোটাল হবে ২৩ টি। তো দেখে নিচ্ছি আমি, দেখো নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। প্রথম কোয়েশ্চেন, যা ঘটেছে ভুলে যেতে। খ রয়েছে অফিসের কাজে মন বসাতে। গ রয়েছে সংসারে মন দিতে। গ রয়েছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, বাঁচানো সম্ভব নয়। তো কি হবে? তোমরা কিন্তু সবাই বলে দিয়েছো ঘ। দেখো তোমাদের কিন্তু আজকে নাম আমি উচ্চারণ করব না। তোমরা উত্তরগুলো বলো, আমি নাম বলবো না। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো ঘ। ঠিক আছে? ঘ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের। এভাবে দেশের লোককে বাঁচানো সম্ভব নয়। ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ২ এ। ২ এ বলেছে কোন বারে বাদলা লাগলে ৭ দিন থাকবে। মানে একদিন, কোন দিন? এমন একটি দিন রয়েছে যেই দিনে ঝড় উঠলে এক নাগাড়ে ৭ দিন থাকবে। শনিবার, মঙ্গলবার, বুধবার, তারপরে সোমবার। কোন দিন? অবশ্যই দাগ নম্বর সহ আমাকে বলবে। তোমরা কিন্তু বলে দিয়েছো, অনেকেই বলে দিয়েছো শনিবার। তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে শনিবার। ঠিক আছে? শনিবার বাদলা লাগলে কিন্তু এক নাগাড়ে ৭ দিন থাকবে, ৭ দিন। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ৩ এ। ৩ এ বলা হয়েছে রক্তের অক্ষরে দেখিয়ে দাও। কি দেখলে? দেখো এখানে ক তে রয়েছে আপনার স্বপ্ন, বা রয়েছে খ তে রয়েছে আপনার জগৎ, গ তে রয়েছে আপনার বেদনা, আ তারপরে ঘ তে রয়েছে আপনার রূপ। কি হবে? ১ নম্বর সহকারে দয়া করে বলুন। ঠিক আছে? ৩ এ। ৩ এ তোমরা বলে দিয়েছো ঘ। তোমাদের প্রিপারেশন তুঙ্গে। তোমরা এখন কিন্তু পুরো ফুললি তোমরা প্রিপারেশন নিয়ে ফেলেছো। তার মানে আপনার রূপ। আপনার রূপ। ঠিক আছে? আপনার বা আপনার রূপ, অর্থাৎ হোয়াট ইস দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো ৪ এ ভাত গল্পে। দেখো ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল, সেই রোগটির নাম কি? যক্ষ্মা হয়েছিল, ম্যালেরিয়া হয়েছিল, টাইফয়েড হয়েছিল, ক্যান্সার হয়েছিল। দেখে নিচ্ছি ৪ এ। তোমরা খুব ভালো কিন্তু আনসার দিচ্ছ। সত্যি তোমাদের সবাই, এখানে কিন্তু আমি কাউকে দেখছি না যে ভুল করেছো। সবাই সঠিক করেছো। নাম কিন্তু আমি বলছি না আজকে। তোমাদের উত্তর কিন্তু ঘ। সঠিক বলেছো ঘ, মানে ক্যান্সার। ওকে? থ্যাংক ইউ। কর্কট রোগ হয়েছিল। ঠিক আছে? ক্যান্সার। অর্থাৎ ঘ ইস দ্য কারেক্ট আনসার। ভেরি গুড, তোমরা। এরপর রয়েছে ৫ এ। বলা হয়েছে বড় বাড়ির হোম যজ্ঞী করতে এসেছিলেন কে? দেখো বড় বাড়ির হোম যজ্ঞী করতে এসেছিলেন কে? আ দেবজ্ঞ পন্ডিত,
খতে রয়েছে শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, তারপরে গতে রয়েছে কুল পুরোহিত, তারপরে ঘতে রয়েছে তান্ত্রিক। ৮ নাম্বার সহ বলবে। ৮ নাম্বার তোমাদের উত্তর আমি দেখে নিয়েছি অলরেডি তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো তান্ত্রিক। অর্থাৎ ঘ ইস দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এরপর আমরা দেখে নিচ্ছি রয়েছে ৬ বিভাজ্য। এই বিভাজ্য ধ্বনির অপর নাম কি? দেখো যুক্ত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তারপরে রয়েছে দেখো খণ্ড ধ্বনি, তাড়িৎ ধ্বনি। মানে এই ৪ টে অপশনের মধ্যে কোনটি হবে তোমরা কিন্তু অবশ্যই দাগ নাম্বার সহ বলবে। ৬ ৬ কিন্তু বলে দিয়েছো ৬ এর সবাই সঠিক করেছো। ওহ মাই গড! কিছু বলার নেই তোমাদের। খণ্ডধ্বনি, ঠিক আছে? খণ্ডধ্বনি অর্থাৎ বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি। ঠিক আছে? অর্থাৎ গ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের সবাই আবিষ্কার করলো। সবাই কি আবিষ্কার করলো? ভারতবর্ষ, দেখো বটতলায় বুড়ির অসাড় দেহ, শকুনের ছাগ, তারপরে রয়েছে কোণে থাকা পুঁটলি বা পুঁটুলি। ঠিক আছে? কি হবে দেখে নিচ্ছি। ৭ এর দেখে নিচ্ছি ৭ এর বি বলেছো, বি মানে খ বলেছো। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে দেখো। খ ইস দ্য কারেক্ট আনসার। বটতলায় বুড়ির অসাড় দেহ, অসাড় দেহ পড়ে আছে বটতলায়। অর্থাৎ সবাই আবিষ্কার করলো বুড়ির দেহ। অর্থাৎ তোমাদের খ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের গ মানে ৮। ৮ এ বলা হয়েছে গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো এই যে গোবর গুহ, এই গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, ব্রতচারী, তীরন্দাজি, তারপরে কবাডি। কি হবে? দাগ নম্বর সহ বলবে। দাগ নম্বর সহ দেখে নিচ্ছি। ৮ এর সবাই ক বলে দিয়েছো কুস্তি। উত্তর কিন্তু সবাই সঠিক। আশা করি তোমাদের বাংলা মনে হচ্ছে না? মানে আমার মনে হচ্ছে বাংলা তোমাদের 99.99% তোমাদের ভালো হতে চলছে। হ্যাঁ। এরপরে রয়েছে দেখো তোমাদের ৯ এ। ৯ এ বলা হয়েছে বুড়িমা। এখানে আশ্চর্যবোধক চিহ্ন হবে। বুড়িমা তুমি মরবি। আশ্চর্যবোধক চিহ্ন। বুড়িমা তুমি মরবি। একথা বলেছেন কাকে? কাকে বলেছেন? নকরি নাপিত, তারপরে রয়েছে দেখো ফজলু শেখ, করিম ফরাজি, চৌকিদার। কি হবে? ডাক নাম্বার সব বললে আমি খুব খুশি হব। তোমরা হ্যাঁ, সবাই ডাক নাম্বার বলছো। ঠিক আছে। তোমরা কিন্তু উত্তর সবাই বলে দিয়েছো। সবাই বলে দাগ নাম্বার ৯ এ বলবে কিন্তু। ৯ এ। দেখো এই কোশ্চেনটি তোমরা কিন্তু মিস্টেক করে ফেলেছো ১০ এ। তোমরা এই কোশ্চেনটি মিস্টেক করে ফেলেছো। ভালোভাবে দেখো। বুড়িমা তুমি মরবি। একথা বলেছিলেন কাকে? তোমরা এই কোশ্চেনটি মিস্টেক করে ফেলেছো। একটু চিন্তা ভাবনা করো। একটু চিন্তা ভাবনা করো। তোমাদের চিন্তা ভাবনা করার কোশ্চেনটি সময় দিচ্ছি। চিন্তা ভাবনা করার কোশ্চেনটি সময় দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি কিন্তু বলে দিলাম এবার। এবারের ক্ষেত্রে। তাও তোমাদের আমি বলে দেবো দেখো উত্তর তোমরা যারা করেছো এখানে তোমাদের ম্যাক্সিমাম এই কোশ্চেনের উত্তর কিন্তু ম্যাক্সিমাম আমি দেখলাম তোমাদের ভুল হয়েছে। এই কোশ্চেনটি কেন তোমরা ভুল করলে? ৯ এর কিন্তু হবে চৌকিদার। অর্থাৎ খ ইস দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? চৌকিদার। ম্যাক্সিমাম কিন্তু ভুল করেছো তোমরা। ম্যাক্সিমাম। এরপরে চলো রয়েছে তোমাদের ১০ এ। ১০ এ বলা হয়েছে জানিলাম এ জগৎ। দেখো জানিলাম এ জগৎ। কি জানিল? স্বপ্ন নয়, সত্য নয়, কল্পনা নয়, বাস্তব নয়। কি হবে? কি হবে? কি হবে? চটজলদি বলো। হ্যাঁ, বাপ্পা ঠিক আছে ৯ এর ডি। দেখে নিচ্ছি। এরপরে তোমরা যারা বলবে ১০ এর এ, এ, এ সবাই এ। হ্যাঁ, সবাই এ বলে দিয়েছো। তার মানে ১০ এর হলো জানিলাম এ জগৎ। স্বপ্ন নয়। তার মানে উত্তর কিন্তু ক ইস দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১১। শহরে অসুখ হা করে কি খায়? দেখো শহরে অসুখ হা করে কি খায়? বাতাস খায়, ধোঁয়া খায়, আ ধুলো খায়, সবুজ খায়। কি খায়? কি খায়? বলো তো ১১। ১১ বলো তো। পারলে বলো। সাহস থাকলে বলো। কে পারবে? কে পারবে? তোমরা 50% ভুল করেছো, 50% ঠিক করেছো। সবুজ খায়। সবুজ খায়। তার মানে ঘ ইস দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? হা করে খায়। দেখো শহরে তো সবুজের কোনো চিহ্ন মাত্র নেই। তো শহরে হা করে কি খাবে? সবুজ খাবে। এখানে সবুজের কথা বলা হয়েছে। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের দেখো ১২। ১২ তে বলা হয়েছে রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। দেখো এখানে বলা হয়েছে দেবদারুর দীর্ঘ রহস্য,
অসহ্য নিবিড় অন্ধকার, পথে রয়েছে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, শীতের স্বপ্ন। কি হবে? রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। ১২, ১২ দেখে নিচ্ছি তোমরা করেছো ১২ আর ১২ তোমাদের উত্তর সবাই সঠিক। দেখো, উত্তর কিন্তু হবে গ। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। এরপরে রয়েছে দেখো ১৩, শরীরটাকে স্রোতের দেখো লাইনটি আগে ভালো করে দেখবি। শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো? দেখো হরিণটি করলো নরম ঘাসের উপর শুয়ে পড়লো। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। পথে অর্জুন বনের ছায়া দাঁড়ালো। তো দেশওয়ালীদের জ্বালানো আগুনের উত্তাপ নিল। কিভাবে? এই কোশ্চেনটি তোমরা কিন্তু সম্পূর্ণ পারবে। এই কোশ্চেনটু আশা করি। তবে দাগ নাম্বার পড়বে দেখে নিচ্ছি ১৩, ১৩, ১৩, ১৩, ১৩ ইয়েস, 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 ইয়েস। ১৩ তোমরা খ বলেছো। একজনের বাদে দুজনের বাদে তোমরা কিন্তু খ বলেছো। তার মানে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। কে নামলো? হরিণটি। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ১৪, ১৪ তে বলা হয়েছে এর নাম হওয়া উচিত। দেখো এর নাম হওয়া উচিত। কি হওয়া উচিত? বিভব নাটক, অভাব নাটক, পূর্ণাঙ্গ নাটক, হাসির নাটক। কি হওয়া উচিত? কি হওয়া উচিত? এটার ক্ষেত্রে এর নাম হওয়া উচিত। দেখে নিচ্ছি ১৪, ১৪, ১৪, ১৪ ও মাই গড! ও মাই গড, গড, গড! অভাব নাটক। ও তোমাদের উত্তর সঠিক। সঠিক খ ইস দ্যা কারেক্ট আনসার। অভাব নাটক। তোমাদের আমি দেখছি তো তোমাদের 100% মানে পুরো ফুল প্রিপারেশন হয়ে গেছে তোমাদের। এর থেকে বুঝে গেলাম। তবে তোমাদের একটা কথা বলে দেবো। তোমরা যারা প্রবন্ধ রচনা কিংবা মানুষ মানচিত্র অবলম্বনে যে রচনা রয়েছে, তোমরা দেখে যাও তোমাদের স্কুলের স্যার কিংবা টিউশন স্যার কোনগুলো পড়িয়েছে। আমার সেই ভিডিওর সঙ্গে কম্পেয়ার করে তোমরা পড়ে নাও। এখন তোমাদের গদ্য, পদ্য, নাটক যা রয়েছে তোমাদের, ঠিক আছে? সম্পূর্ণ কিন্তু আমি ডেসক্রিপশন লিংকে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ১৫, ১৫ তে বলা হয়েছে মঞ্চের মাঝখানে উল্টানো ছিল কি? দেখো এই যে মঞ্চ কিংবা এই যে মঞ্চ, এই মঞ্চের মাঝখানে উল্টানো ছিল কি? উল্টানো ছিল কি? কি উল্টানো ছিল? দেখো একটি ছবি, একটি চেয়ার, একটি লণ্ঠন আর একটি টুল। কি উল্টানো ছিল? ১৫ দাগের বলবে কিন্তু। দেখে নিচ্ছি। ১৫ তোমরা বলে দিয়েছো তোমাদের আ কিছু বলার নেই। কিছু বলার নেই তোমাদের আমার। ঘ একটি টুল। তোমাদের উত্তর সবাই সঠিক। একটি টুল উল্টানো ছিল একটি টুল। ঠিক আছে? একটি টুল উপর দিকে উল্টানো ছিল। ওকে? হয়ে গেল। তো তোমার উত্তর ডি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখে নিচ্ছি আ আর্টিস্ট সবুজ। আমি কিন্তু নাম নিতে পারছি না আজকে। যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ, আমি দেখছি তোমাদের সবার সঠিক উত্তর হয়েছে। সবাই সঠিক উত্তর দিচ্ছ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১৬, ১৬ তে বলা হয়েছে কি দেখে নিচ্ছি শম্ভু। দেখো, শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যায়। কিভাবে? তোমার জীবন, আমার জীবন কিভাবে উপলব্ধি করতে পারবে? তো শম্ভু মিত্রের মতে জীবনকে তোমরা কিভাবে উপলব্ধি করবে? দেখো, রাস্তায় মাঠঘাটে, তারপরে ৪ দলের মধ্যে, বুকের মধ্যে, মঞ্চের মধ্যে। কিভাবে উপলব্ধি করবে? ১৬, ১৬ র উত্তর সবাই সঠিক দিয়েছো। মাঠে ঘাটে। হোয়াট ইস দ্য কারেক্ট আনসার? রাস্তায়, মাঠে ঘাটে জীবনকে কিন্তু উপলব্ধি করা যায়। শুধু শম্ভু মিত্র কেন? প্রত্যেকটি মানুষকে রাস্তাঘাটে, রাস্তা, মাঠে ঘাটে, সমুদ্রে, নদ-নদীতে, ঠিক আছে? পাহাড় জঙ্গলে কিন্তু জীবনকে উপলব্ধি করা যায়। তার মানে ক ইস দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ১৭, ১৭ তে বলা হয়েছে এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? কি ছিল সেই বাজে কথাটি? দেখো, অভিনেতার মৃত্যু নেই। ওদের রয়েছে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। আর গতে রয়েছে রজনী চাটুর্যে মরে গেছে। গতে রয়েছে পাবলিক আমাকে আর চায় না। কি হবে? কি হবে বলো? কি হবে বলো? চটজলদি বলবে। ১৭, ১৭ তোমরা সবাই খ বলে দিয়েছো। তার মানে উত্তর কিন্তু খ হয়েছে। মানে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। ঠিক আছে? এখানে কিন্তু বাজে কথার কোনো অবকাশ নেই। ঠিক আছে? বিশ্বাস করতেও নেই। সুতরাং নাট্য অভিনয় একটি পবিত্র। এরপরে রয়েছে তোমাদের ১৮, ১৮ তে বলা হয়েছে কি সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদে দেখো মধ্যে কোনো বিশেষত্ব নেই। কেবল সার্জেন্টের এর একটি কি রয়েছে দেখো টুপি রয়েছে, লাঠি রয়েছে, ক্রস বেল্ট রয়েছে, ব্যাগ রয়েছে, ব্যাস রয়েছে। কি রয়েছে? ব্যাস। কি হবে? চটজলদি বলবে ১৮, ১৮ তোমরা বি বলে দিয়েছো। বি। হ্যাঁ, ২-১ জনের ভুল করেছো কিন্তু।
দু একজনে ভুল করেছো, উত্তর কিন্তু হবে ক্রস বেল্ট। ঠিক আছে, ক্রস বেল্ট অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো, এই কোশ্চেনটা পারবে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ভিভিআই। দেখো, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কি ছিল? দেখো, দিলদারের পোশাকে রজনীকান্তের বা রজনী বাবুর হাতে কি ছিল? জ্বলন্ত ধূপকাঠি, তরবারি, তারপরে আতর দাল, তারপরে জ্বলন্ত মোমবাতি। আর 19-এ বলবে কিন্তু 19 দেখে নিচ্ছি, 19 কিন্তু বলবে। 19-এর তোমরা দু একজনে ভুল করেছো, তবে ম্যাক্সিমাম তোমরা ঠিক করেছো জ্বলন্ত। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি তোমরা করেছো জ্বলন্ত। ইয়েস, জ্বলন্ত মোমবাতি ছিল দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে। ঠিক আছে, অর্থাৎ খ ইজ দ্য অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 20-তে। 20-তে বলা হচ্ছে থিতরাস। থিতরাস শব্দের অর্থ কি? দেখো, এখানে অভিধান, শব্দকোষ, রত্নাকর, তারপরে শব্দ ভান্ডার। কি হবে? চটজলদি বলবে। 20-তে 20 বলবে কিন্তু 20 দেখে নিচ্ছি তোমরা যারা করেছো, দেখে নিচ্ছি একবার একবার তোমাদের তোমাদের উত্তরগুলো কি আছে। হ্যাঁ, 20 বলবে কিন্তু 20। হ্যাঁ, তোমরা 20-তে অনেকেই বলেছো সঠিক, 90% সঠিক বলেছো রত্নাকর। ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, রত্নাকর অর্থাৎ গ। এরপরে রয়েছে দেখো তোমাদের 21-এ, মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কটি? দেখো, মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কটি? কটি রয়েছে? 6টি, 7টি, 8টি, 9টি। দেখে নিচ্ছি কে কটি বলবে। পারিনি কে বললে? পারিনি। সুজয় দাস বলছে পারিনি। নো সুজয় দাস, থ্যাংক ইউ। সত্যি কথা বলার জন্য থ্যাংক ইউ তোমাকে। উত্তর হবে তোমরা যারা করেছো 7টি। হ্যাঁ, তোমরা করেছো 7টি। দেখো, মুখের মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কিন্তু 7টি রয়েছে। এরপরে চলা রয়েছে তোমাদের 22-এ। দেখো, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? দেখো, রবীন্দ্রনাথের যে প্রথম জীবনের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? বিষ্ণু চক্রবর্তী, হতে রয়েছে রঘুনাথ, হতে রয়েছে নিধুবাবু, তারপরে হচ্ছে জ্ঞান গোসাই। কি হবে? কি হবে? কি হবে? রবীন্দ্রনাথের প্রথম শিক্ষাগুরু, সঙ্গীত গুরু। ঠিক আছে, তোমরা কি করবে দেখে নিচ্ছি। 22-এর তো তোমরা মিস্টেক করে ফেলেছো, অনেকে মিস্টেক করে ফেলেছো। বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। যারা জানো না তারা জেনে নাও, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। এ ইজ দ্য কারেক্ট আনসার। অনেকেই মিস্টেক করেছো, কোশ্চেনটি কিন্তু তোমাদের জানা দরকার ছিল। এরপরে 23-এ, দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক কে? দাদার কীর্তি দাদার কীর্তি তপন সিংহ, তারপরে দীনেশ গুপ্ত, গতে গৌতম ঘোষ, তরুণ মজুমদার। দেখে নিচ্ছি। ইয়েস, তোমাদের হ্যাঁ, ভিনাটি বলছে 22টা জানি না। নো, ঠিক আছে, থ্যাংক ইউ তুমি বলার জন্য। দেখে নিচ্ছি তোমাদের এখন 23 বলছি কিন্তু আমি, 23-এ তোমরা যারা করেছে এখানে তরুণ মজুমদার, ভেরি গুড, তরুণ মজুমদার। দাদার কীর্তি, দেখো চলচ্চিত্রের পরিচালক তরুণ মজুমদার। খ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। চলো, এরপরে রয়েছে দেখো তোমাদের 24, সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টই একটি কি? এই কোশ্চেন যদিও একবার হয়েছে। ক্রস বেল্ট আমি বলেছিলাম 23টি প্রশ্ন থাকবে, 23টি। তার মধ্যে দেখো 25টির মধ্যে 2টি কোশ্চেন কিন্তু এক্সট্রা হয়েছে, ক্রস বেল্ট। তারপরে রয়েছে দেখো দিলদার পোশাকে রজনীকান্ত, এটাও হয়েছে। মোমবাতি, ঠিক আছে, এটাও হয়েছে কিন্তু একবার। চলো, এরপর দেখে নেওয়া যাক খ বিভাগ। এই খ বিভাগের মধ্যে তোমাদের কি রয়েছে দেখো, পারলে তোমরা কিন্তু ইয়েস। ঠিক আছে, চলো, কি রয়েছে দেখো। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? বলা হয়েছে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা। কোন সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে? পারলে ইয়েস, না পারলে নো। দেখো, প্রশ্নে উল্লিখিত সেই সন্ধ্যা বলতে এখানে সন্ধ্যায় চীনের প্রাচীর তৈরি শেষ হয়েছিল, সেই সন্ধ্যার কথা কিন্তু এখানে বলা হয়েছে। পারলি ইয়েস। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ। দেখো, ভূমিহীন তাদের চোখে হানা দেয়। দেখো, কাদের চোখে কি হানা দেয়? এখানে বলা হয়েছে পারলি ইয়েস, না পারলে নো। কবি কবি সমর সেনের লেখা মহুয়া দেশ, এই মহুয়ার দেশ কবিতায় দেখো, মহুয়ার
মহুয়ার দেশে শ্রমিকদের চোখের ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। ঠিক আছে? এরপরে চলো রয়েছে তোমাদের ৩ এ কলম শব্দের আদি অর্থ বা বর্তমান অর্থ কি? দেখো কোশ্চেনটি খুবই ভিভিআই কোশ্চেন। মাঝে মাঝেই কিন্তু এই কোশ্চেনটি দেয়। বলা হয়েছে কলম শব্দের আদি অর্থ স্বর কিংবা খাট। ঠিক আছে? জেনে নাও। আর বর্তমান অর্থ কিন্তু লেখনী। বোঝা গেল? কোশ্চেনটি খুবই ভাইটাল কোশ্চেন। এরপরে রয়েছে দেখো অলস সূর্যোদয় একে। দেখো অলস সূর্যোদয় একে। অলস সূর্য কি এঁকে দেয়? দেখো আমি পারলে ইয়েস, না পারলে নো। তবে গুরুত্বপূর্ণ কিন্তু আজকে কোশ্চেনটি ক্লাসটি হতে চলছে। শেষ পর্যন্ত তোমরা জুড়ে থাকবে। দেখবে তোমাদের কিন্তু হতে কয়েক ঘন্টা বাকি আছে। তারপরে দেখবে অসংখ্য কোয়েশ্চেন এই বাংলা কোশ্চেন তোমরা পেতে চলছো এই সোমবারে। ঠিক আছে? চলো অলস সূর্য এঁকে দেয়। অলস সূর্য কি এঁকে দেয়? দেখো আ দেখো সমর সেনের রচিত মহুয়ার দেশে কবিতায় অলস সূর্য ঝুলিত দেখো সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। চলো এরপরে রয়েছে আছে তারা কেন সারারাত মাঠে আগুন জ্বেলেছিল? কেন জ্বেলেছিল? দেখো দেশওয়ালা আ দেশওয়ালিরা রাতে শরীর করতে মানে উষ্ণ, উষ্ণ। উষ্ণ রাখার জন্য সারারাত মাঠে আগুন জ্বেলেছিল। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ৬ এ। কি রয়েছে দেখো ৬ এ রয়েছে চিনিলা বা আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? দেখো উত্তর কিন্তু হবে দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে বেদনায় নিজেকে সে চিনলেন। ঠিক আছে? এরপরে চলো রয়েছে তোমাদের সাথে। দেখো অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে কি করলেন? দেখো উত্তর কিন্তু হবে রুমাল বার করে মুখ মুছে একটা পা হাঁটতে থাকেন। বোঝা গেল? এরপরে রয়েছে তোমাদের ৮ এ। দেখো ৮ এ রয়েছে তখন মনে কত আশা, কত প্ল্যান। কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? দেখো উত্তর রয়েছে নানা রঙের দিন। নাটকে দেখো তরুণ রজনী অভিনয়ে জীবনে একটি মেয়ের হেন পড়েছিলেন। দেখো সেই মেয়েটি বিয়ে করার আশা, প্ল্যানের কথাই এখানে কিন্তু বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৯ এ। তারা এসব মানবে কেন? তারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছিল। কিন্তু এখানে রয়েছে উত্তর ইংরেজরা শিক্ষিত, রুচিমান দর্শক। শুধুমাত্র দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাট্যাভিনয় মানবে না বলে বক্তার এখানে কিন্তু মনে হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১১। ১১ তে বলা হয়েছে যুগ্ম। দেখো যুগ্ম, এই যুগ্ম ধ্বনি কয় প্রকার ও কি? এই যুগ্ম দেখো ধ্বনি রয়েছে, এই যুগ্ম ধ্বনি কয় প্রকার ও কি? দেখো গ্রামার থেকে তোমাদের কোষে যুগ্ম ধ্বনি ২ প্রকার। দেখো উচ্চধ্বনি আর যুক্তধ্বনি। ঠিক আছে? ব্যাকরণ থেকে তোমাদের। এরপর রয়েছে তোমাদের ১১। দেখো বর্গান্তর কাকে বলে? দেখো একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বর্গান্তর। ঠিক আছে? তোমরা কিন্তু তুষার বলছে রিভিশন হয়নি তাই পারছি না। ঠিক আছে তুষার একবার একটু চোখ বুলিয়ে যাও আজকের জন্য। ঠিক আছে? যেহেতু বাংলা লাইভ আজকেই তোমাদের লাইভ শেষ। ঠিক আছে? বর্গান্তর কাকে বলে দেখো, একটি বিশেষ্য পদ যখন বিশেষণ রূপে বা বিশেষণ পদ বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তখন তাকে বর্গান্তর বলে। এরপরে রয়েছে দেখো ওতে আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। দেখো কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? দেখো উত্তর কবির মতে সারা জীবন সারা জীবন ধরে দুঃখের তপস্যা করেই সত্যের দারুণ মূল্য লাভ করা যায়। তাই তিনি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। এরপরে চলো তোমাদের রয়েছে ১৩। ১৩ তে বলা হয়েছে কি? দেখো সেটাই সবাইকে অবাক করছিল। সবাইকে অবাক করছিল কি? কি অবাক করছিল সবাইকে? এমন কি? দেখো পৌষে বাদলার দিনে একজন থুতুরে বুড়ি কিভাবে বেঁচে বর্তে দেখো হেঁটে আসতে পারলো সেটাই কিন্তু সবাইকে অবাক করছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৪ আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? উত্তর গুরু নানক। ঠিক আছে? মন্তানার প্রচলিত কাহিনী শোনার জন্য কথক কৌতূহলী হয়ে উঠেছিলেন। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৫ তো পারলে ইয়েস না পারলে নো, নো প্রবলেম। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কাকে? কি অবস্থায় দেখে রজনীবাবু ভয়ে পিছিয়ে গিয়েছিলেন? দেখো উত্তর পরনে ময়লা দেখো পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, পুরো পুরো কালীনাথ। দেখো কালীনাথ সেনকে দেখে রজনীবাবু কিন্তু ভয় পেয়েছিলেন। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৬
দেখো সংক্ষেপিত পদ বা ক্লিপিং ক্লিপ ক্লিপিংস কি? দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপিত পদ আর রয়েছে বা অথবা, অথবা ক্লিপিংস কি? দেখো উত্তর কিন্তু হবে দেখো উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় কোনো বড় শব্দকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। বোঝা গেল? কোনো একটা বিশাল শব্দ রয়েছে, খুব বড় একটা শব্দ রয়েছে, সেই শব্দকে সংক্ষেপে সংক্ষিপ্ত করার সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকে বোঝা হয়। মানে প্রকাশ করা হয়। ভাষা বিজ্ঞানের আলোচনায় একেই কিন্তু সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস বলা হয়। যেমন মাইক্রোফোন থেকে মাইক, যেমন মাইক্রোফোন থেকে মাইক। অনেক বড় শব্দ এটাকে সংক্ষিপ্ত করে করা হয়েছে মাইক। এরপরে রয়েছে তোমাদের ১৭ ওই ওই ৫ ভাগে ভাগ হয়। দেখো ওই ৫ ভাগে ভাগ হয়। বোঝাতে বোঝানো হয়েছে। তো ৫ ভাগে বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো ৫ ভাগ বলতে দেখো কদমতলী, পদ্মশ্রী, ঝিঙ্গের শাল, তারপরে রামশাল এবং এবং দেখো মোটা সাপটা। এই ৫ টিকে এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? পারলে ইয়েস না পারলে নো। নয়নতারা মাঝি বলছে স্যার শোনা যাচ্ছে না। তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? দেখো তো। তোমরা একটু কমেন্ট করে বলো তো শুনতে পাচ্ছ কিনা? ক্লিপিংস বলা হচ্ছে। যেমন মাইক্রোফোন থেকে মাইক। যেমন মাইক্রো। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু ক্লিয়ার করে একটু জানিয়ে দাও। ঠিক আছে? ওকে। এরপরে চলো তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে পরের কোশ্চেন রয়েছে দেখো ১৮ ১৮ তে কি বলা হয়েছে দেখো ১৮ তে বলা হয়েছে একজন ঠান্ডা ঠান্ডা মাথায় বলল কি বলল একজন ঠান্ডা মাথায় বলল কি বলল কি এমন দেখো উত্তরে বলা হয়েছে একজন ঠান্ডা মাথায় বলেছিল যে তুই কোথায় থাকি সেই কথায় তারা জিজ্ঞাসা করছে ঠিক আছে অর্থাৎ একজন ঠান্ডা মাথায় কিন্তু এই কথা বলেছিল এরপর রয়েছে দেখো প্রত্যয়। প্রত্যয় কাকে বলে? দেখে নাও। দেখো উত্তর রয়েছে দেখো যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে তাকে কিন্তু প্রত্যয় বলে। প্রত্যয় বলে। খুবই, খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোয়েশ্চেন ওকে, সবাই শুনতে পারছে বলেছি। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ২০। ২০ তে রয়েছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দেখো ভাষায় দেখো অবিভাজ্য ধ্বনি কিন্তু বলেছে। কোন বিভাজ্য করা যায় না। দেখ এখানে বলা হয়েছে ভাষার যে সকল ধ্বনি উপাদান একাধিক ধ্বনি খণ্ডিত দেখো ধ্বনি খণ্ড জুড়ে অবস্থান করে এবং সেই জন্য এগুলোকে আলাদা করে বা বিভাজন করা কিন্তু সম্ভব হয় না। তাদের কিন্তু অবিভাজ্য ধ্বনি বলা হয়। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই ছিল কিন্তু বাংলার একটি লাইভ তোমাদের আজকের ভিডিও। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের তোমাদের কোন ধরনের লাইভ তোমরা পেতে চাও এবং তোমাদের কোন ধরনের লাইভ ক্লাস করলে সুবিধা হয়। অবশ্যই, অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে এই এই অ মানে লাইভ অফ হওয়ার পরে তোমরা অবশ্যই জানাবে। ফাঁকা রেখে দিয়ে চলে আসবে, লিখবে না। ইম্পসিবল, ইম্পসিবল। তার কারণ এই ভুলটি তোমরা একদম করবে না। যদি কোনো কোয়েশ্চেন না পারো, যদি কোনো কোয়েশ্চেন না পারো, সেই কোয়েশ্চেনও কিন্তু অ্যাটেন্ড করে দিয়ে আসবে। অবশ্যই তোমরা জানিয়ে দিও। আর তোমাদের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশা, এই কামনা করি। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে, সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও।